বাঁশখালী উপজেলার গুনাগুড়ি থেকে মোশাররফ আলী মিয়ার বাজার সংযোগ সড়কে সৃষ্ট গর্ত ভরাটের কাজ করল বাঁশখালী অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন নামক শ্রমিক সংগঠন। বাঁশখালী সমুদ্র সৈকত সংযোগ অধ্যাপক আসহাব উদ্দিন সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ার ফলে খানা খন্দকে পরিণত পুরো সড়ক। চরম দুর্ভোগে পড়েছে উপকূলীয় এলাকার হাজার হাজার মানুষ। সম্প্রতি টানা বর্ষণে সড়কটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিনিয়তই ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা। জনদুর্ভোগের কথা চিন্তা করে সড়কটিতে সৃষ্ট গর্ত ভরাটের উদ্যোগ নিয়েছেন শ্রমিক ইউনিয়ন। বাঁশখালী অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের সদস্যদের কাছ থেকে ওয়াবিল বাবদ সংগ্রহ করা অর্থ ব্যয়ে ইট ক্রয় করে রবিবার 25 আগস্ট দুপুরে সড়কটির গর্ত ভরাটের কাজ করে ওই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আমার সংগঠন ধন্যবাদ জানাই। এবার যারা এই কাজটা করতেছে এর থেকে ভালো কাজ মনে হয় রাস্তা চলাচলের যে দুর্ভোগ এখানে অনেকদিন ধরে সমস্যা ভুগতেছে আমরা দেখতেছি। আমি নিজে প্রতিদিন আপ ডাউন করি, অনেক কষ্টের উন্নয়নমূলক কাজ। মানুষ অনেকদিন পর্যন্ত এই জায়গাটা থেকে কষ্ট পাইছিল, যারা দিতেছে এই কাজটা করতেছে তাদের অনেক ধন্যবাদ। শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে সড়কটির অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বাঁশখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা শত শত পর্যটক, সমুদ্র উপকূলে বসবাসরত হাজার হাজার মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম অধ্যাপক আসহাবউদ্দিন সড়কটিতে জনদুর্ভোগের অন্ত নেই। তাই আমরা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অর্থ ব্যয় করে ভাঙা ইট দ্বারা এই সড়কটিতে সৃষ্ট গর্তগুলো ভরাট করে দিচ্ছি, যাতে মানুষ আপাতত চলাচল করতে পারে। সড়কটির দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ স্থানীয় সচেতন মহল। আমাদের পশ্চিম বাঁশখালীর এই সড়কটা অনেক মানুষের যাতায়াত। এখান থেকে আপনার এখন মাছের মৌসুম, এই ছোটো গাড়ি রাস্তা ভাঙন ধরে না। এখন মাছের দেখুন ওই গাড়িগুলো আছে, বড় বড় ট্রাক ড্যাম্পার, এখানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার উৎপন্ন হয় এই জায়গা থেকে। ইলিশের সিজন বর্তমানে, তো তাই ওদিকে আমরা যাবো না। সিএনজি সমিতির পক্ষ থেকে আসছে, আমরা সাধারণ মানুষ হিসেবে মানুষ চলাফেরা করতে পারতেছি না, আমাদের কষ্ট পাচ্ছে, যাত্রীরা কষ্ট পাচ্ছে, সাধারণ মানুষরা কষ্ট পাচ্ছে। অনেক সরকার আছে এটা উন্নত মান করবে বলে আদর হয়ে গেছে, এই সরকার আছে ভোট নিয়ে যায়, এই সরকার এগুলো বলে যায়, কিন্তু এই রাস্তার কখনো মেরামত উন্নত দেখি না। আমাদের যাত্রী, আমরা ড্রাইভার, এলাকার সাধারণ মা বোনেরা অনেক কষ্ট পাইতেছে। ওরা আমাদের সাথে ওরা দুঃখ বুঝে আমরাও কষ্ট পাইতেছি, কিন্তু এর মধ্যে আমাদের তো তেমন কোনো স্বার্থ নয়। সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের এই দেশের সকল উঁচু লেভেলের মানুষদের মধ্যে দৃষ্টি আহ্বান করে বলতেছি যে আমাদের এই জিনিসটা যেন সুনষ্টতে দেখে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।